এই রমজান মাসের মধ্যে এমন একটি রাত্র রয়েছে যে রাত্রটা হাজার মাস থেকে উত্তম। আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলেন, সেটা হলো লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শাহরুন মানে হলো মাস, আলফুন মানে হলো 1000। তার মানে আল্লাহ তাআলা কি বলছেন যে লাইলাতুল কদর এটা হলো খায়রুন, মানে সবচেয়ে ভালো, আলফু শাহরিন 1000 মাস থেকেও উত্তম হলো একটি রাত্র। কয়টি রাত্র? অর্থাৎ এই রাতে যারা ইবাদত গুজারি করবে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, তার থেকেও বেশি সওয়াব দান করবে। আর এই বরকতপূর্ণ রাত্র এটা কোন মাসের মধ্যে? এই রমজান মাসের মধ্যে। এজন্য রমজানের ফজিলত অনেক বেশি। এছাড়াও রমজানের মধ্যে অতিরিক্ত অনেক ইবাদত আছে। রমজানের মধ্যে, এই মাসের মধ্যে যদি কোনো একজন মানুষ একটা নফল আদায় করে, এখন আমরা শাবান মাসে যদি নফল একটা আদায় করি, এক নফলে একটা নফলের সওয়াব পাবো। কিন্তু রমজানে যদি কোনো ব্যক্তি একটি নফল আদায় করে, তখন তাকে আল্লাহ পাক 70টা নফল আদায় করার সওয়াব দান করবে। যদি কোনো ব্যক্তি একটি নফল আদায় করে, অন্য মাসে একটি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দান করবে। আর ফরজ এটা কি জানেন? এই মাসে রমজান ছাড়া অন্য কোনো মাসের মধ্যে যদি 1000 রাকাত নফল নামাজ পড়ে আর 1000 রাকাত নফল নামাজের মাধ্যমে এক রাকাত ফরজ বানাতে চায়, সম্ভব না। তবে রমজানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ফজিলত এমনভাবে বৃদ্ধি করে দিয়েছেন, একটি নফল আদায় করলে একটা ফরজের সওয়াব দান করবেন। আর যদি একটা ফরজ আদায় করে, 70টা ফরজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এছাড়া এই মাসের মধ্যে অতিরিক্ত নামাজ রয়েছে, তারাবির নামাজ। আবার এই তারাবির নামাজ যদি খতমে তারাবি হয়, তাহলে আরও সুবাদ। খতমে তারাবি মানে হাফিজ সাহেব তারাবি পড়াবে, কুরআনে কারীম নামাজের মধ্যে খতম করবে এক মাসে। এটা হলো খতমে তারাবি, সেটা হলো আরো বাড়া। তো এই মাসের মধ্যে তারাবি রয়েছে, এই মাসের মধ্যে সেহরি রয়েছে, এই মাসের মধ্যে ইফতার রয়েছে। এই তারাবি পড়া, সেহরি খাওয়া, ইফতার খাওয়া, এই প্রত্যেকটাই পৃথক পৃথক ইবাদত। রোজা রাখা একটা ইবাদত, তারাবি পড়া এটাও একটা ইবাদত, সেহরি খাওয়া এটাও একটা ইবাদত, ইফতার করা সেটাও একটা ইবাদত। খাওয়া তবে এটাও ইবাদত। আর রোজাদারের মুখের দুর্গন্ধ এটা আল্লাহ পাকের কাছে মেশকে আম্বরের থেকেও দামি। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এজন্য এই মাস আমাদের কাছে অতি নিকটে চলে আসছে। এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এই মাসে, যেন আমাদের কোনোভাবেই এই মাসটা আমাদের থেকে অযথা চলে না যায়। যদি এই মাসের মধ্যে গুনাহ না ক্ষমা করাইতে পারি, আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে জুমার খুতবা দেওয়ার জন্য উঠছেন। প্রথম যখন পা রাখলেন, আল্লাহ রাসূল বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তখনও বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তখনও বললেন আমিন। এরপরে নামাজের পরে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কোনো সময় দেখি নাই যে আপনি সিঁড়িতে পা রাখার সময় আমিন বলতে, আজকে কেন এমন করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আজকের দিনে আমি যখন খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানের মধ্যে এসে বলেন, ওগো নবীজি, আপনার ওই উম্মত ধ্বংস হোক যে আপনার নাম শুনে কিন্তু দুরূদ পাঠ করে না। কি বলছে? রাসূলের নাম শুনে দুরূদ পড়ে না, সে উম্মত কি হোক, ধ্বংস হোক। দোয়া করছে, বদদোয়া করছে। আল্লাহ রাসূল কি বলছেন? আমিন। কি আল্লাহ রাসূল আমিন বলছেন, মানে আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ এটাই হোক, মানে সে কি হোক, ধ্বংস হোক। তাহলে রাসূলের নাম শোনা মাত্রই কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেই হবে। কি করতে হবে? না হলে ধ্বংস হয়ে যাবে। কারণ
জিব্রাইল সবচেয়ে শ্রেষ্ঠ, সাইয়্যিদুল মালায়েকা হলেন জিব্রাইল, ফেরেশতাদের সর্দার হলেন জিব্রাইল, মানব কুলের সর্দার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল আলাইহিস সালাম দোয়া করেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। এই দোয়া কি কবুল হবে না? সরাসরি কবুল। এজন্য রাসূলের নাম শোনা মাত্রই কি করতে? জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমবার এই দুরূদ, রাসূলের নাম শোনার পর প্রথমবার এই দুরূদ শরীফ পড়াটা ওয়াজিব। যদি কেউ না পড়ে গুনাহগার হবে। কি হবে? আর এক মজলিসের মধ্যে যে একাধিকবার রাসূলের নাম বলা হয় তখন বারবার বলাটা সুন্নত। কিন্নত সুন্নত। এজন্য আমরা সবসময় কি করব? দুরূদ শরীফ পাঠ করব। তো আল্লাহ রাসূল বলেন, আমি যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, আল্লাহর রাসূল বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে বলতেছেন, ওগো নবীজি, আপনার ওই উম্মত ধ্বংস হোক যে তার পিতামাতাকে দুনিয়ার মধ্যে জীবিত পেয়েছে কিন্তু পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই। কি বলছে? পিতামাতাকে দুনিয়াতে জীবিত পেয়েছে কিন্তু মাতা পিতার খেদমত করে সে জান্নাত অর্জন করতে পারে নাই। তাহলে আল্লাহ রাসূল বলছেন কি? আমিন। কি হোক? সে ধ্বংস হোক। সে কি হোক? তাহলে যারা পিতামাতাকে জীবিত পেয়েছে কিন্তু খেদমত করে কি করতে পারে না? জান্নাত। খেদমত কিভাবে? আপনার পিতামাতাকে খেদমত করে যদি আপনি সন্তুষ্ট রাখতে পারেন, মনে করবেন আপনার উপর আল্লাহ তাআলা কি সন্তুষ্ট। আল্লাহ তাআলা কি আছে? কিন্তু আপনার পিতামাতা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনি নিজে নিজেই ধারণা করে নেবেন আল্লাহ আমার উপর কিনা সন্তুষ্ট। কারণ হাদিসের মধ্যে আছে as-সাদিকুল মাসদুক, যিনি জীবনে কোনদিন মিথ্যা বলে নাই, তিনি বলেছেন কি? রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখিতার রাব্বি বিসাখিতাল ওয়ালিদাইন। আল্লাহ পাকের সন্তুষ্টি হলো পিতামাতার সন্তুষ্টির মধ্যে, আল্লাহ পাকের অসন্তুষ্টি হলো পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। সুতরাং যার উপর নিজের পিতামাতা অসন্তুষ্ট মনে করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট। এজন্য পিতামাতার খেদমত করতে হবে। তৃতীয় সিঁড়িতে যখন আল্লাহ রাসূল পা রাখলেন তখনের ঘটনা কি? আল্লাহ রাসূল বলতেছেন, আমি যখন তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানের মধ্যে এসে বলেন, ওগো নবীজি, আপনার ওই সকল উম্মত ধ্বংস হোক যারা নিজেদের জীবনে রমজান মাস পেয়েছে কিন্তু আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে, আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফার করে নিজের জীবনের গুনাহকে মোচন করতে পারে নাই। ওগো নবীজি, আপনার সেই উম্মত ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার পর আমিন বলেছিলেন। তাহলে রমজান মাস যে পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহ রাসূল তাদের জন্য কি করেছেন? বদদোয়া করেছেন, সে ধ্বংস হয়ে যাবে। তার মধ্যে হতভাগা, তার মতো হতভাগা পৃথিবীর বুকে আর নেই। এত অফার টাকা সত্ত্বেও সে নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না। এজন্য রমজানে আমাদেরকে বেশি বেশি কান্নাকাটি করতে হবে, দোয়া মুনাজাত করতে হবে। আল্লাহ তাআলা ইফতারের সময় লক্ষ লক্ষ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। আমাদেরকেও দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকেও জাহান্নাম থেকে কি দেয়? মুক্তি দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। না হলে আল্লাহ রাসূলের বদদোয়া থেকে বাঁচা যাবে? যাবে না। কেন? রমজানে গুনাহ মাফ করাইতে না পারলে ধ্বংস কেন? কারণ এই মাসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহ রাসূল বলেন, যখন রমজান মাস দাখিল হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের দরজা সমূহ খুলে দেয়। আল্লাহ নবী আরো বলেন, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজা সমূহ আল্লাহ পাক খুলে দেয়। ওয়া কুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। আল্লাহ নবী বলেন, যখন রমজান মাস দাখিল হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ রাসূল বলেন, যখন রমজান মাস দাখিল হয় আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে গ্রেফতার করে ফেলেন। তাহলে রমজান মাসে গুনাহের যত দরজা আছে সব আল্লাহ পাক বন্ধ করে দেয়, জাহান্নামকে বন্ধ করে দেয়।
শয়তান ইবলিশ তাদেরকে কি করে ফেলে, আটক করে ফেলে। এখন কোনো মানুষ যদি ভালো কাজ করতে চায় তাকে বাধা দেওয়ার কেউ আছে? কেউ নেই। বাধা দেওয়ার কিছু যেগুলো প্রতিবন্ধক সেগুলোকে আল্লাহ তাআলা এই রমজান মাসে বন্দী করে রাখে। এই জন্য এত সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ নিজের জীবনের গুনাহকে মোচন করতে না পারে, আল্লাহ রাসূল বলেন তার মতো মানুষ এত ফ্রি থাকলেও সে গোল দিতে পারে না, খেলোয়াড় মাঠে না থাকলেও গোল দিতে পারে না, তাকে খেলার মাঠে রাখার দরকার নাই। খেলোয়াড়কে রাখবে? যিনি খেলা ছাড়ে, যদি এমন খেলোয়াড় আনে মাঠে খেলার মতো মানুষ নেই তারপরেও গোল দিতে পারে না, খেলোয়াড়কে তাকে রাখবে? বলে তাকে বাতিল করে দিলাম। তো আল্লাহ পাক বান্দাদেরকে এত ফ্রি করে দিয়েছেন যে এখন তোমরা শুধু আমার কাছে শুধু বলবে আল্লাহ আমাকে মাফ করো, আমি ক্ষমা করে দেব। এখন তোমরা আমাকে মাফ করো এই কথাটা বলার জন্য প্রস্তুত না, তাহলে আল্লাহ বলেন তোমার মতো বান্দা দুনিয়াতে থাকার দরকার, ধ্বংস হয়ে যায়। এই জন্য এই বরকতপূর্ণ মাস আমাদের কাছে আসতেছে, এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এখন থেকে প্রস্তুতি না নিলে রমজান আসছে, ঠিক আছে রমজান আসছে, এখন কালকে থেকে নামাজ পড়বো, এরপরের দিন থেকে করতে করতে দেখবেন রমজান মাস চলে যাবে। কারণ বর্তমান সময়টা কিভাবে মাস হয়ে গেছে কিসের মতো, সপ্তাহের মতো, সপ্তাহ হয়ে গেছে এক দিনের মতো, আর দিন হয়ে গেছে ঘন্টার মতো, বছর হয়ে গেছে মাসের মতো, তাই না? এই দিন মনে